কোরআনুল কারিমের বহু জায়গায় কোরআনকে বহু নামে অভিহিত করা হয়েছে। এক এক জায়গায় এক এক নামকরণের বিভিন্ন তাৎপর্য রয়েছে। আল্লাহ তাবারক তাআলা এখানে কোরআন সরাসরি বলেন নাই, কোরআনকে বলা হয়েছে জিকির। বলুন আলহামদুলিল্লাহ। তাফসিরে কাবীর, তাফসিরে আজিজ এবং তাফসিরে নাঈমি সহ বিভিন্ন তাফসির গ্রন্থে কোরআনুল কারীমকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ করা হয়েছে। আল্লাহ তাবারক তাআলার এই নামকরণগুলো একত্র করে তারা কোরআনের নাম খুঁজে পেয়েছেন 32টি। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের 32টি নাম উল্লেখ করা হয়েছে তাফসিরের কিতাবগুলোতে। আজকের আলোচনা হবে কোরআনের এই নামগুলো নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোরআন বলেছেন। কোরআন শব্দের শাব্দিক অর্থ হলো পঠিত। কোরআনকে কোরআন বলা হয়েছে এই জন্য কারণ পৃথিবীতে যত কিতাব রয়েছে সব কিতাবগুলোর চাইতে কোরআনকে বেশি পাঠ করা হয়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মতো অধ্যয়ন, কোরআনের মতো তেলাওয়াত, কোরআনের মতো গবেষণা পৃথিবীর কোনো কিতাব করা হয় না। এজন্য কোরআনকে বলা হয়েছে কোরআন, মানে হলো পঠিত। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন কি? কোরআন হলো বিশ্ব নবীর উপরে সুদীর্ঘ 23 বছরের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে একটা কিতাব এসেছে, তার নাম হলো কোরআন। কোরআনের 2 নম্বর নাম হলো কিতাব। কিতাব মানে হলো বই, কিতাব মানে হলো একটা গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 2 নম্বর নামকরণ করেছেন কিতাব। সূরা বাকারার প্রথমে আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হে নবী, এটা এমন একটা কিতাব আপনার প্রতি আমি অবতীর্ণ করলাম যার ভিতরে লা রাইবা ফি, বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক গ্রন্থকার, অনেক লেখক বই লিখেছেন, কিতাব লিখেছেন। কিতাবের শেষে তারা একথা লিখতে বাধ্য হয়েছেন, আমি যে গ্রন্থটা লিখলাম বহু কষ্ট করে লিখেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি পেলে আমাকে বলে দিবেন, আগামী সংস্করণে তা সংশোধন করব। কিন্তু কোরআন যিনি পাঠাচ্ছেন, কোরআন যিনি অবতীর্ণ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তার পাঠকদের জন্য চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন তোমাদের কাছে প্রেরণ করা হলো, যেই কোরআন গবেষণা করবে দিনের পর দিন, রাতের পর রাত, বিন্দু পরিমাণে জের জবর হরকত নোক্তা একটা অক্ষরের কোনো গরমিল তোমরা খুঁজে পাবে না। এটা হলো সেই কিতাব। বলুন সুবহানাল্লাহ। কোরআনের 3 নম্বর নাম হলো জিকির, যেটা অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। জিকির মানে হলো স্মরণ করে দেওয়া, জিকির মানে হলো মনে করে দেওয়া। এই কোরআন মানুষ যত পড়বে তত আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়ে যাবে। আর এই কোরআন থেকে যারা বিমুখ হবে, এই জিকির থেকে যারা বিমুখ হয়ে তার মুখটা ফিরিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আ'রাদা আন যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই জিকির থেকে তথা কোরআন থেকে তার মুখটা ফিরাইয়া নিবে, মুখটা পরিবর্তন করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগি আমি তার জন্য সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনটা মাঈশাতান দঙ্কা, এই দুনিয়ার জীবনটা তার জন্য সংকীর্ণ হয়ে আসবে। টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি গাড়ি সব কিছু থাকবে, কিন্তু মনের ভিতরে শান্তি থাকবে না। দুনিয়াটা তার কাছে যেন সংকীর্ণ মনে হবে, যেখানে যাবে শান্তি পাবে না, সুখ পাবে না। অথচ একজন কোরআন পাঠকারী ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন
এত শান্তি দান করবেন। এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আল্লাহর বান্দার ভিতরে হাহুতাশ শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো দঙ্কা সংকীর্ণ অন্তর করে দিবেন। আর কি, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির থেকে, কোরআন থেকে যারা মুখটা ফিরাইয়া নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে আল্লাহর দরবারে উঠানো হবে। আল্লাহর বান্দা বলবে হাসরের ময়দানে, আমি তো দুনিয়ার বুকে চক্ষুষ্মান ছিলাম, আমার চক্ষু ছিল, কিন্তু আমাকে আজকে অন্ধ করে উঠানো হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আমার জিকির গিয়েছিল, এই জিকির থেকে তোমার মুখটা ফিরিয়ে নেওয়ার কারণে আজকে তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় কোরআনকে জিকির বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকিরকে অবতীর্ণ করেছি তথা কোরআনকে অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। এজন্য তাওরাতের আল্লাহ অবতীর্ণ করেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব নেন নাই। জাবুর অবতীর্ণ করেছেন, তাওরাত অবতীর্ণ করেছেন, ইনজিল অবতীর্ণ করেছেন। সব কিতাবগুলো পরিমার্জন হয়েছে, পরিবর্তন হয়েছে, একমাত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবেন না, হবে না, কেউ পারবেও না। কারণ এই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং আল্লাহ। এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন নাই, তিনি বলেছেন জিকির। আমি জিকির অবতীর্ণ করেছি, আর এই জিকিরের দায়িত্ব তথা কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে বলা হয়েছে তানজিল। কোরআন তানজিল মানে হলো অবতীর্ণ হওয়া। কোরআনুল কারীম এই পৃথিবীতে একা একা আসে নাই। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে ঢেলেও দেন নাই। অন্যান্য আসমানি গ্রন্থগুলো নবীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন একবারে দান করেছেন। আল্লাহ ডাকলেন, মুসা তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব তাকে দান করলেন, একবারে সম্পূর্ণ কিতাব দিয়েছেন। কিন্তু আমাদের প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে, সময় লেগেছে প্রায় 23 বছরে। বলুন আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন শানি নজুল রয়েছে কোরআনের অবতীর্ণের প্রেক্ষাপট। যখনই প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়া রাসূলের কাছে ওহী প্রেরণ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য কোরআন কোড অফ কমপ্লিট, কোরআনুল কারীমকে স্বয়ং সম্পূর্ণ মানব জীবনের জীবন ব্যবস্থা বলা হয়েছে। যখনই মানুষের অবস্থার প্রয়োজন হয়েছে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। এজন্য কোরআনকে বলা হয়েছে তানজিল। সূরা আরাফের 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এর অনুসরণ করো। উনজিলা শব্দ থেকে তানজিল শব্দ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, এই কোরআন ছাড়া অন্য কিছুর অনুকরণ করো না। এজন্য কোরআনের আরেকটি নাম হলো তানজিল। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের একটা নাম হলো হাকিম। হাকিম মানে হলো বিজ্ঞ, হাকিম মানে হলো বিজ্ঞানময়। কোরআনুল কারীমের আরেকটি নাম দেওয়া হয়েছে হাকিম। আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম।
শপথ করছি বিজ্ঞানময় কোরআনের। কোরআন বিজ্ঞানময়, কোরআনকে রিসার্চ করে করে আজকে বিজ্ঞান অনেক দূর পর্যন্ত গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান বের করেছে আহ্নিক গতি, বিজ্ঞান বের করেছে বার্ষিক গতি। কখনো রাত ছোট হয়ে যায়, কখনো দিন বড় হয়ে যায়, কখনো দিন ছোট হয়ে যায়, কখনো রাত বড় হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো কখনো আমি রাতের ভিতরে দিন ঢুকায়া দেই, রাতের ভিতরে যখন দিন ঢুকায়া দেই তখন দিনটা বড় হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন, এরপরে আমি যখন দিনের ভিতরে রাত ঢুকায়া দেই তখন রাত লম্বা হয়ে যায়। গ্রীষ্মকালে দিন বড় হয়ে যাবে, আর যখন শীতকাল চলে আসবে তখন রাত বড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আহ্নিক গতি এবং বার্ষিক গতি আমি আল্লাহ অবলম্বন করি। আজকে আহ্নিক গতি এবং বার্ষিক গতি আমরা লক্ষ্য করছি। শীতকালে রাত বহুত বড় হয়ে যায়, গ্রীষ্মকাল চলে আসলে রাত ছোট হয়ে যায়। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছেন, সূর্য এবং চন্দ্র এক তাদের তাদের কক্ষপথে চলাচল করে, কেউ কাউকে ধরতে পারে না, কেউ কারো নাগাল পায় না। সূরা ইয়াসিনের ভিতরে 1500 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার। আল্লাহ পাক বলেন, চন্দ্রের সাধ্য নাই সূর্যকে ধরবে, সূর্যেরও সাধ্য নাই সে চন্দ্রকে ধরবে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন আর আরেকজনের কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। একজন আরেকজনের কক্ষপথের উপরে উঠে যাবে না, চলাচল করবে না, কেউ কারো নাগালও পাবে না, বলুন সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান এগুলো গবেষণা করেছে। বিজ্ঞান গবেষণা করতে করতে এক সময় বলল পৃথিবীটা ঘুরছে, সূর্য স্থির। আবার আরেক সময় বলল যে চন্দ্র সূর্য স্থির হয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। আর এক সময় বলল না, এটা আমাদের ভুল, চন্দ্রই চলাচল করছে, পৃথিবীটা স্থির রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর পূর্বে বিজ্ঞানীর এই কথাকে কোরআনুল কারিমে বলে গেলেন। আল্লাহ বলছেন, না, পৃথিবী ঘোরে না, চন্দ্র চলাচল করে তার নিজের কক্ষপথে। চন্দ্র চলাচল করছে, চন্দ্র স্থির নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবী স্থির করে দিয়েছি। পৃথিবী যখন বানালাম, পৃথিবীটা দুলতে ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর উপরে পাহাড় বানাইয়া দিলাম, বনভূমি বানাইয়া দিলাম। এজন্য পৃথিবী আর দোলে না, পৃথিবী স্থির হয়ে আছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকের বিজ্ঞান বলছে পাহাড় কাটা যাবে না, বন কাটা যাবে না। পাহাড় কাটলে এই পৃথিবীর ভারসাম্য থাকবে না। বনভূমি উজাড় করে দিলে মানুষের অক্সিজেনের অভাবে মানুষ দুনিয়া থেকে অকালেই বিদায় নিয়ে চলে যাবে। কোরআনুল কারীম বিজ্ঞানময়। আমাদের এই কথাগুলো সব কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই কোরআনের একটা নাম হলো শিফা। এই কোরআন মানুষের আরোগ্য লাভ করে। এই কোরআনুল কারীম মানুষের অন্তরের এবং বাহিরের সকল প্রকার ব্যাধি গুলো দূর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। সবগুলো ব্যথা বেদনা দুঃখ দুর্দশা গুলো, যত রকমের রোগ আছে, সব রোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের অন্তর থেকে দূর করে দেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, قد جاءكم من ربكم شفاء لما في الصدور।
হে মানব জাতি, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেফা দানকারী একটা কিতাব অবতীর্ণ হয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে, কোন মানুষ যদি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত করে, তার হার্টের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। শিফা, বাহিরের এবং ভিতরের সর্বরকমের এই শেফাগুলো আল্লাহ দান করবেন। কাদের জন্য? আল্লাহ তাআলা সেটাও বলছেন, রাহমাতুল লিল মুমিনিন। সকলের জন্য এই কোরআন শেফা দানকারী হবে না, সকলের জন্য এই কোরআন রহমত দানকারী হবে না। এই কোরআন শুধু শেফা দান করবে ওই সকল ব্যক্তিদেরকে যারা ঈমান আনয়ন করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুধ হলো বেস্ট ফুড, সর্বোচ্চ খাবার, বেস্ট খাবার হলো দুধ। কিন্তু এই দুধ সকলের জন্য ভালো খাবার হিসাবে পরিগণিত হয় না। যাদের পেটের অসুখ রয়েছে তাদের জন্য দুধ খাইলে পেট আরো বেশি খারাপ হয়ে যায়। গরম দুধ তাদের পেট সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, কোরআন সকলের জন্য হেফাজতকারী, সকলের জন্য শেফা দানকারী। এই কোরআন সকলের জন্য রহমত দানকারী। কিন্তু যাদের পেটের সমস্যা আছে, তার মানে হলো মুনাফিকের লক্ষণ যাদের অন্তরের ভিতরে আছে, তারা কোরআনের কথাগুলো সহ্য করতে পারে না। বলুন নাউজুবিল্লাহ। তারা এই কোরআনের কথাগুলো সহ্য করতে পারে না, অথচ কোরআন তাদেরকে আরোগ্য দান করত, মুনাফিক থেকে তাদেরকে বিরত রাখত। যেমন আমরা কিছুদিন পূর্বেই কোরআনের কথাগুলো বলতে গেলে বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলে বাধা চলে আসতো। আবু লাহাবের নাম নিয়ে যদি ওয়াজ করে, তাহলে এক শ্রেণীর মানুষ দাঁড়ায়া বলতো, আমাদেরকে মনে হয় আবু জেহেল বানাচ্ছে, আবু লাহাব বানাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তার বাণী হলো, এই সকল ব্যক্তিরা বুঝে নেয় যে আমাদের চরিত্র আর আবু লাহাবের চরিত্র, আবু জেহেলের চরিত্র, উতবা সাইবার চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিল রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হলো শিফা দান করবে, কোরআন মানুষের জন্য রহমত দান করবে। এই জন্য কোরআনের একটা নাম হলো শিফা, কোরআনের আরেকটা নাম হলো রহমত। কোরআনের মানুষ, কোরআনের ছায়াতলে যারা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া এবং আখিরাতে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যেই জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করবে, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলেন তাদের জন্য লা ফাতাহনা আলাইহিম, দুনিয়া এবং আসমানের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেই। বলুন সুবহানাল্লাহ। এজন্য শর্ত হলো ঈমান, শর্ত হলো তাকওয়া অবলম্বন করা। কোরআনের আরেকটা নাম হলো হুদা। হুদা মানে হলো পথ দেখানো। কোন মানুষ কোন জায়গায়, অপরিচিত জায়গায় গেলে পথ যদি না চিনে আর একজনের কাছ থেকে পথ চিনে নেয়, পথ যদি চিনতে না পারে, পথ যদি ভুল করে ফেলে, তাহলে মানুষটা গন্তব্যস্থলে পৌঁছা তো দূরের কথা, তার গন্তব্যস্থল যতই সে চলে যাবে, গন্তব্যস্থল তার দূরে হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। মানুষ যাবে রংপুর, চলেছে ঢাকার গাড়ি, ঢাকার গাড়ি ঢাকার দিকে যত যায়, রংপুর তত তার কাছ থেকে দূরে সরে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার গন্তব্যস্থল হলো জান্নাত। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। এই জান্নাতের রাস্তা দেখাবে আল্লাহর কোরআন। এজন্য কোরআনকে বলা হয়েছে হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য, খোদা বিরোধীদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য পথ প্রদর্শক।
কোরআন আমাদেরকে পথ দেখাবে। কোন পথ দেখাবে? জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যম দিয়া আমাদেরকে জান্নাতের পথ দেখাতে চান। কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর এই কোরআনকে অবলম্বন করে জান্নাতে যেতে হবে। এর নাম হলো হুদা, পথ প্রদর্শক। কিরকম? আমি ইতিপূর্বে বলেছিলাম, একটা মুরগির নিচে হাঁসেরও ডিম দেওয়া হয়, মুরগিরও ডিম দেওয়া হয়। মুরগিটা 21 দিন 28 দিন পর্যন্ত মুরগিরও ডিম এবং হাঁসের ডিম, দুই রকমের ডিম তা দেয়। 28 দিন যখন হয়ে গেল, 21 দিন যখন হয়ে গেল, আস্তে আস্তে দেখা দিল মুরগিটার বাচ্চা ভিতরে চাও চাও করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোন বিজ্ঞান এই মুরগিকে দেখাতে পারবে না, বলতে পারবে না ডিমের তুমি এই জায়গায় ঠোকা মারো, এই জায়গায় ভিতরে যে বাচ্চাটা জন্মেছে তার মুখ এই জায়গায় আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হুদা, আমি পথ দেখাই, মুরগিকে শিক্ষা দিলাম। মুরগির ডিমের সব জায়গায় ঠোকর মেরো না। মুরগি যা বাচ্চাটা যেই ডিমের ভিতরে আছে, এই মুরগির বাচ্চাটার গা বড় নরম। তোমার এই শক্ত ঠোঁট যদি তার ঠোঁটে, তার শরীরে লাগে, সে ক্ষত বিক্ষত হয়ে যাবে। দুনিয়ার মানুষ, আমি এমন হুদা, এমন হেদায়েতকারী, পথ দেখানিওয়ালা, মুরগিকে শিক্ষা দিলাম ওই ডিমের এমন জায়গায় ঠোকা মারো যেই জায়গার ওর ভিতরের বাচ্চার ঠোঁট রয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুরগি লক্ষ্য করে দেখবেন ডিমটা ঘুরায়, কোন জায়গায় ঠোকা মারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, এমন এক জায়গায় ঠোকা মারো যেই জায়গায় ওই ভিতরের বাচ্চার ঠোঁট আর তোমার ঠোঁট একত্রে লাগবে, ঠক করে শব্দ হবে, ডিম ফুটে যাবে, বাচ্চাটা এমনিতেই বেরিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। একই মুরগি, তা থেকে মুরগির বাচ্চা বের হলো, হাঁসের বাচ্চা বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইজনের জায়গা দুই জায়গায়। হাঁসের বাচ্চা দৌড়ায় পানির দিকে, আর মুরগির বাচ্চা দৌড়ায় ডাঙ্গার দিকে। দুনিয়ার মানুষ, কোন হেদায়েতকারী, কোন পথ দেখানিওয়ালা এই হাঁসের বাচ্চাকে শিক্ষা দিল, তুমি পানিতে যাও, পানিটা হলো তোমার নিরাপদ। আল্লাহ পাক বলেন, আমি এমন হুদা, পথ প্রদর্শক, একটা মুরগির বাচ্চাকে আর হাঁসের বাচ্চাকে আমি তার পথ দেখাইয়া দিয়েছি। বান্দারে, এই হুদা কোরআনকে তোমার কাছে আমি প্রেরণ করলাম, এই কোরআনের মাধ্যম তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম হলো সিরাতে মুস্তাকিম, সরল এবং সঠিক পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত পথ আছে, যত মত আছে, সব পথের ভিতরে, মতের ভিতরে কিছু না কিছু পার্থক্য, মতানৈক্য অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীমটা হলো সিরাতে মুস্তাকিম, এই কোরআন তোমাকে জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা দেখাবে। সূরা আনআম 153 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ বলেন, এটাই আমার পথ, এটাই সরল এবং সঠিক পথ। ফাত্তাবিউহু, এই কোরআনের অনুসরণ, অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই কোরআন ছাড়া অন্য কোন পথের অনুসরণ, অনুকরণ করো না। তাহলে কি হবে? ফাতাফাররাকা আন সাবিলি, এই কোরআন ছাড়া তুমি যদি অন্য কোন পথ অবলম্বন করো, জান্নাতের সর্বোচ্চ পথ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউহু সাবিল, এই কোরআনের পথ অনুসরণ করো। এখানে সাবিল এক বছর, ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন অন্য কোন পথ অবলম্বন করো না। এখানে সুবুল বহু বচন। তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে জান্নাতে যাওয়ার পথ হবে একটা, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। আর জাহান্নামে যাওয়ার রাস্তা হবে অনেক, শিরকের পথ, বেদাতের পথ, গুনাহের পথ, গান বাজনার পথ,
বিভিন্ন পথ, বিভিন্ন মত এক শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যাবে, তারা বলবে নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যাবে, বলুন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বুখারী শরীফ হাতে নিয়ে দলিল দেখাচ্ছে যে গান বাজনা জায়েজ। আর এক শ্রেণীর মানুষ বলছে বিয়েতে গান বাজনা না বাজালে বিয়ে জায়েজই হবে না, বলুন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ মাজারে সেজদা করছে, বলছে এই ধরনের সেজদা জায়েজ। কেন জায়েজ? কয়টা তাজিমি সেজদা। পীরকে সেজদা করছে আর বলছে এই সেজদা জায়েজ। কারণ কি? এটা হলো আমরা মহব্বতের কারণে, তাকে সম্মান দেখানোর কারণে সেজদা করছি। অথচ কোরআন হাদিস বলছে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে সেজদা করা জায়েজ নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আরেকটা নাম হলো হাবলুন। হাবলুন মানে হলো রশি, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাবলুনকে, কোরআনকে তোমরা আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো, ওয়ালা তাফাররাকু ফীহি, আর তোমরা বিচ্ছিন্ন হতে হয়ো না। কোরআনকে আল্লাহ বলছেন হাবলুন, রশি। কোরআনকে রশি বলা হলো কেন? কোরআনকে রশি বলা হয়েছে এই জন্যই, রশি দিয়ে বিচ্ছিন্ন কিছু জিনিসকে একত্র করা যায়। আপনি খড়ি নিয়েছেন, এই খড়িগুলো যদি বিচ্ছিন্ন অবস্থায় থাকে আপনি একত্র করতে পারবেন না, মাথায় নিয়ে পথ চলতে পারবেন না। এখানে রশির প্রয়োজন রয়েছে। রশি দিয়া কূপে পড়া কোনো মানুষ, নিচে পড়া কোনো মানুষকে উপরের দিকে টেনে নেওয়া যায়। রশি দিয়া নৌকাকে নোঙ্গর করে বেঁধে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কোরআনুল কারীম বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের মানুষকে কোরআনের ছায়াতলে একত্র করে সকলের নবী এক, সকলের কলেমা এক, সকলের কোরআন এক, বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআন একত্র করেছে বাংলাদেশের একজন মুসলমান আর আফ্রিকার একজন জঙ্গলের মুসলমান, তাদের সকলেরই সালাম এক, কোরআন এক, কলেমা এক, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হাবলুন, রশি দিয়া যেরকম মানুষ বিভিন্ন জিনিসকে একত্র করা যায়, কোরআন দিয়ে আমি আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কালারের মানুষগুলোকে একত্র করেছি এবং তাদের অন্তরের ভিতরে আমি মহব্বত তৈরি করে দিয়েছি। ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরাইল যখন বোমা মারে, বাংলাদেশের মানুষগুলো চোখের পানি ছেড়ে আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, রশি দিয়া বিপদে পড়া নিচের দিকে একজন মানুষকে উপরের দিকে টেনে তুলে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন দিয়া, এই রশি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষদেরকে টান দিয়া আমার জান্নাতে নিয়ে আসবো, বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে বলা হয়েছে হাবলুন। যিনি কোরআনী রশি ধরে রয়েছেন তিনি হলেন মজবুত একজন রব, তিনি হলেন আল্লাহ। রশি শুধু ধরলেই হবে না, কূপের ভিতরে যিনি মানুষটি পড়ে আছেন তিনি রশি শক্ত করে ধরলেন, কিন্তু রশি যদি মজবুত না হয় ছিঁড়ে যাবে। রশির উপরে যিনি ধরে রয়েছেন তারা যদি শক্তিশালী না হয় তাহলে কূপে পড়া মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ উপরের দিকে রশিটা ধরে রেখেছি, আর এই রশিটা হাবলুন, কোরআন মজবুত, যেটা কখনো ছিঁড়বার নয়। এটাকে তুমি শক্ত করে যদি ধরো আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম হলো নূর। কোরআন মানুষকে আলো দেখায়। কোরআন নিজে আলোকিত, কোরআন যাদের অন্তরের ভিতরে ঢোকে সে আলোকিত। কোরআন যদি কোনো পরিবারে ঢুকে যায় সেই পরিবার আলোকিত হয়ে যায়, কোন সমাজে যদি ঢুকে যায় সমাজ আলোকিত হয়ে যায়, বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন কোরআন শুধু দুনিয়াতেই তোমাকে আলো দান করবে না, পুল সিরাত তুমি যখন পার হবে এই পুল সিরাতে আগে পিছে কোরআন নূর হয়ে তোমার আগে পিছে তোমাকে আলো দান করবে, বলুন আলহামদুলিল্লাহ।